দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীয়তপুর থেকে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন জামাল ভাই। জামাল ভাই আছেন কেমন? আলহামদুলিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। গলা বসা যে ভাই ঠান্ডা হওয়া তো, শীত তো এখন। তারপরে আমাদের এদিকে একটু রোদ আছে, কিন্তু অন্য অন্য জায়গায় আরো শীত বেশি। আচ্ছা, আমরা আছি একটু তরমুজ গাছের এখানে, দেখান তো। হ্যাঁ ভাই, এই যে তরমুজ আপনার হলো, আমি ওই মিষ্টি কুমড়া যখন ইয়ে করি তখন কিছু তরমুজের আবার একটা প্যাকেট নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এই যে আপনার হলো আপনার এই যে এই তরমুজগুলো। আচ্ছা, আমি কয়েকদিন আগে ভিডিও করছিলাম। হ্যাঁ, আমি ওটা দেখছি ভিডিওটা। এখন ওরা তো গাছ প্রতি একটা করে রাখছে। হ্যাঁ, এখন ভাইরা হয়তো বাণিজ্যিক আকারে করছে, তাই আমরা তো বাণিজ্যিক আকারে না, হয়তো দেখা গেছে যে একটা প্যাকেটের কয়টা হবে, ওই জন্য আর আমরা ফেলে দিইনি, যে কটা আছে হয়তো ধরছে হয়তো ওটা। আচ্ছা, এই যে এখানেও তো একটা, এটা কি একই গাছের নাকি আলাদা গাছের? আলাদা গাছের, এক জায়গাতে তো এত না, এটা দেখা গেছে যে ওদিক থেকে আসছে। এটা একটু দেখেন তো, এটা একটু গোল হইছে না? এটা একটা গোল, এই যে আপনার পায়ের কাছে ওখানে একটা আছে। আচ্ছা, তো ওদের ওখানকার যে মাটি, আমি যতটুকু বুঝলাম সেই তুলনায় আমাদের এখানে তরমুজ চাষটা ভালো হবে ভাই। এখানকার যে মাটি, ওদের সঙ্গে কথা বলে যে অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতায় আমি দেখলাম যে আমাদের এখানেই মানে ওদের তরমুজ চাষের জন্য খুব ভালো। যদি পরিবহন একটু ঝামেলা হবে, নিজেদের যদি একটা যে পাওয়ার টেলার যদি রাখা যায় না, তাহলে দেখা গেল যে আপনার পরিবহনের এই ঝামেলাটা থাকবে না। তাহলে মিষ্টি কুমড়া দিক দিয়ে একটু বেশি ভালো হয়েছে না? এদিক দিয়ে একটু ভালো, আবার ওই সামনের দিকে একবারেই ভালো হয়নি। সামনের দিকে যে বাদে আমরা হেঁটে আসলাম, আচ্ছা, ওই দিকে একটু ভালো বেশি। বিক্রি করতে পারছেন এর মধ্যে? একদিন নিয়ে যায় ওটা না বেচার মতনই, আর সেদিন 10 টাকা কেজি বেচে দিয়েছে। তাতে যাতায়াত খরচা আপনি ধরেন, আপনি তো জানেন যে এক বস্তা মাল যদি ট্রলি দিয়ে নিয়ে যায় তাহলে 500 টাকা দিতে হয়, আবার ট্রলার, আবার ওদিকে ভ্যান ভাড়া, শ্রমিকের সময়। হ্যাঁ, তো 10 টাকা কেজি বেচছেন মাত্র? হ্যাঁ। কয় কেজি নিছিল লাস্ট? ওটা মনে হয় আপনার 180 কেজি মতন বেচছিল। খুব বেশি টাকা না তো, ভাড়া উঠে নাই ওটাই। তাহলে কি পাকায় ফেলবেন নাকি? পাকায় নিতে হবে ভাই, ওই কাঁচা বেচা কাজ হবে না। আচ্ছা, তো এদিকে গাছ দেখতে পাচ্ছি, আম গাছ। আমি তো ধরেন ওই মিষ্টি কুমড়া করে তো আমার এগুলো চাষবাস ছেড়ে দেবো, আর জায়গার মালিকেরা আবার ওই গাছটা সব রোপণ করেছে। আচ্ছা, এই জায়গা তো আরেক ভাই নিচে শুনলাম। হ্যাঁ, উনি রোপণ করছেন? হ্যাঁ, যারা নিয়েছে তারা করতেছে। আচ্ছা, কি কি গাছ লাগাইছে এখানে? আম গাছ আর জাম গাছ। এই তো সব আম গাছই দেখছি, জাম গাছ কোন পাশে আছে ভাই? কয়েকটা আছে, এই যে সামনে ওইদিকে আছে আচ্ছা, দেখাচ্ছি। ওনারা হয়তো কোনো বুদ্ধি জানেন, যদিও এই জায়গাতে এবার পানি খুব একটা উঠে নাই, বা উঠলে হয়তো 1-2 দিন ছিল, কিন্তু ওই নিচের দিকে তো পানি থাকে বেশ কিছুদিন। এখন ওনাদের কোনো পলিসি আছে, যে কারণে হয়তো এই ফলজ গাছ লাগাচ্ছেন। আসলে আমাদের সাথে তার ওনারা শেয়ার করে না, এখন ওদের বুদ্ধি পরামর্শ। আমরা এখানে কিছু কাজ করতেছি, আমরা হয়তো দেখা গেল যে আমাদের মিষ্টি কুমড়াটা হয়তো পাকা না পর্যন্ত হয়তো আমরা আছি, তারপরে আমরা যখন চলে যাবো তখন ওদের ওরা ইয়ে করবে। তাহলে কি পুরো জমিতে ওনারা এই গাছ রোপণ করবে? ঘর উঠাবে না? হ্যাঁ, ঘর তো তুলবেই, ঘর থাকতে দেওয়া হবে। হ্যাঁ, 4টা হলো জাম গাছ। এই হচ্ছে জাম গাছ? হ্যাঁ, এই যে জাম গাছ। তাহলে আম গাছ 50টা, হ্যাঁ, আর হলো জাম গাছ 4টা। মোট 54টা গাছ ওরা রোপণ করে গেছে। মাটি দিয়ে কি করবেন? মাটি দিয়ে ভাই, যে পেঁয়াজের যে সব দানা বুনছি আপনার, এগুলো ইয়ে দিয়ে ঢেকে দিতেছি ভাই। আচ্ছা, এটা এই কুড়িগ্রামের লোকজনের বুদ্ধি? হ্যাঁ, কুড়িগ্রামে এভাবে, আমি কুড়িগ্রামে গেছিলাম, আমি কুড়িগ্রামে যাই আমি নিজে 10-15 দিন ছিলাম, যে ওনাদেরকে দেখে আসছিলাম। ওনারা পেঁয়াজের দানা ছিটায়, ওনারা আবার এই যে বালি দিয়ে এটা ইয়ে করে দেয়। এতে পরবর্তীতে 2টা কাজ হয় কি, যে আপনার হয়তো এই ঘাসটা নিড়ানি কম লাগে, আবার তোলার সময় দেখা গেল যে এটা দ্রুত উঠে যায়। তো গত বছর তো আমরা পেঁয়াজ রোপণ করছিলাম। হ্যাঁ, গত বছর আপনি করছিলেন, কিন্তু আপনি এরকম বালি দিয়ে আপনি চাপাটা দিয়েছিলেন না, আপনি এমনি টানে দিয়েছিলেন, ওই যে মফিজুল ভাই যেভাবে টানতেছে ওইভাবে টানে দিয়েছিলেন। কিন্তু এবার আমরা একবারে ওই পেঁয়াজের দানা ছিটায় আপনার হলো ওই বালি দিয়ে আপনার এটাকে ইয়ে করে দিচ্ছে, ঢেকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ঢেকে দেওয়া হচ্ছে। দানা কবে ছিড়েছেন? দানা ছিটানো মনে হয় 4-5 দিন হয়ে গেল। তো গতবার আমাদের পেঁয়াজ যেরকম ছিল, তো আমরা তো নিড়ে রাখছি, কষ্ট করছি, নিজেও নিড়েছি, কিন্তু সমস্যা ছিল আমাদের পেঁয়াজ গুলো যখন উঠাইলাম, আমরা যেটা আশা করছিলাম আসলে ওই পরিমাণ কিন্তু হয়নি। আবার যখন উঠানো শেষ, এই যে উঠাইতে গিয়েও কিন্তু সময় বেশি লাগছে, কারণ টাকা পয়সা ছিল না, লোকজন নিতে পারি নাই।
তো যে কারণে প্রসেসিং করতে সময় লাগছে, হ্যাঁ আর দামও ছিল সর্বনিম্ন আর কি। তবে গতবার তো ধরেন ওই আপনার পেঁয়াজের দাম একবারে কমে চলে এসেছিল, আসছিল আর 1000-এরও নিচে চলে এসেছিল। তবে এবার আপনার এখন পর্যন্ত ভালো, হ্যাঁ এখন পর্যন্ত ভালো দাম আছে। তো পরে কিছু পেঁয়াজ ঘরে রাখছিলাম, যেটা হচ্ছে পেঁয়াজগুলো ছিল ছোট, হ্যাঁ সব পরে পচে গেল। ওটা পচে যাওয়ার কারণ ছিল ভাই, আপনার এখানে তো ওটা পেঁয়াজটাকে আপনি সবসময় রোদরে ফেলায় রাখছিলেন। আমি আপনারা কিন্তু বলছিলাম যে ভাই, বলছিলেন কিন্তু লোকজন থাকলে, টাকা থাকলে ওই প্রসেসিংটা আমাদের 2 দিন হইতো, সেখানে হচ্ছে 15 দিনে। হ্যাঁ মানে এই কারণে এটা পেঁয়াজ তো ধরেন এমনি একটু গরম, আপনার হলো পেঁয়াজের কিন্তু গরমের একটা থাকে, গরমের আছে, গরম থাকে, এবং ওটা যখন আপনি আবার রোদ্র পাইছে তখন ওটার ভিতরটা হয়তো হয়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল। আর আমি খেয়াল করছি, আমি প্রতি সপ্তাহে দেখার ফলে দেখতাম যে ভালোই আছে, বুঝছেন, কিন্তু হঠাৎ করে পরের সপ্তাহে উঠে দেখি শেষ। মানে এটা আছে না যে 15 দিন 1 মাস সময় লাগছে, এরকম না, দেখছি ভালো আছে, কিছু নাড়াচাড়াতে দেখতাম প্রায়, কিন্তু একদিন 1 সপ্তাহে যায় দেখি যে সব পচে গেছে। যাক, অনেক কিছু শিখার আছে, অবশ্যই অনেক কিছু বোঝার আছে। আর চরে এসে তো লাভ হয়েছে। আসলে আমার কথা বলি, আমার জীবন অত জটিল ছিল না, তো চরে এসে মনে করেন কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, কিছু জিনিস দেখছি, জটিল মানুষ যে পৃথিবীতে আছে। এটা আমরা একসাথে কাজ করতে জায়গা বুঝলাম, যখন আমরা একা ছিলাম তখন তো আমাদেরকে এরকম জটিলতা ছিল না। আপনি জানেন যে অনেক ঝামেলা গেছে এর মধ্য দিয়ে। হ্যাঁ, তো যাক, সবকিছুই শিখার ব্যাপার আছে, আর আল্লাহ তাআলা যারা যে অবস্থায় রাখে। হ্যাঁ তা তো ঠিকই। তো এই হচ্ছে পেঁয়াজ ক্ষেত। হ্যাঁ ভাই, পেঁয়াজ কতটুকু রোপণ করতেছেন? পেঁয়াজ এখানে ধরেন 8 বিঘা মতন। 8 বিঘার মতো। বীজ আনছিলেন কোথা থেকে? বীজ আমি রাজশাহী থেকে নিয়ে এসেছিলাম। রাজশাহীর বীজ? হ্যাঁ, 8-9 টাকা পিস বিক্রি হইতেছে। 8-9 টাকা পিস? হ্যাঁ, তা ধরেন 9 টাকা বেচছে, যাই বেচছে তাই আবার আরো আবার 1 টাকা করলে আমাকে 8 টাকা করে দাম দিয়েছে। আচ্ছা, তো এখন 25টা পাঠাইছিলাম, আমার 200 টাকা দিয়েছে। আমার তো যাওয়ার ভাড়াই হইতেছে না। লাউর সাইজ গুলো দেখেন, লাউর এমন তো না যে ছোট, তাও তো না। না, লাউর সাইজ তো সুন্দর। হ্যাঁ, এখন মিষ্টি কুমড়ো যদি 10 টাকা পিস হয় আর লাউ যদি 8 টাকা 9 টাকা হয়, হ্যাঁ, তাহলে তো এতগুলো লোক পালা অনেক কঠিন। হ্যাঁ, কি চিন্তা ভাবনা করছেন? মানে আপনি তো ওদেরকে বেতনটাও যদি দিতে পারতেন এর মধ্যে দিয়া, তাহলে পোষায় যেত। ওটাই। আচ্ছা, তাহলে এই সাইজের লাউ নিয়ে গেছিল? হ্যাঁ, এই লাউর সাইজ তো ভালো, কালারও ভালো। হ্যাঁ, এত সুন্দর মিষ্টি কুমড়া 10 টাকা পিস। 10 টাকা কেজি হিসাবে না পিস হিসাবে? কেজি হিসাবে 10 টাকা কেজি। এটা তো প্রায় 1.5 কেজির মতো আছে নাকি? আর বেশি হবে? 2 কেজি যাই হবে। 2 কেজি হবে। 2 কেজি হতে পারে। আচ্ছা, সিরেন বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে জামাল ভাই চাচ্ছে যে আমি যেন বেশি করে নিয়ে যাই, আসলে বেশি করে নেওয়ার মতো শারীরিক শক্তি এই মুহূর্তে নাই। আর একটা কালো দিতাম আমি। না থাক, একটাই থাকুক। আচ্ছা, একটাই বেশ কয়েকদিন খাওয়া যাবে। হ্যাঁ।